সম্প্রতি চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত এসব ঘটনায় সংগঠনটির অভ্যন্তরে ও বিভিন্ন সামাজিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। পদ থেকে অব্যাহতি পাওয়ার পর এবার তিনি আলটিমেটাম দিয়েছেন। ফেসবুক লাইভে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে না পারলে আইনানুগত ব্যবস্থা নেবেন। যদি তারা আগামী 2 ঘন্টার মধ্যে এর কোনো প্রমাণ বা প্রুফ করতে না পারে মাদকের বিষয়ে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। লিজা বলেন, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজামুদ্দিন আমার বিরুদ্ধে 2টি অভিযোগ দিয়েছে। আমি মাদক সেবনকারী এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করি। আমার বিরুদ্ধে যে 2টি এলিগেশন এনেছে, প্রথমত এলিগেশন দিয়েছে মাদক সেবনকারী এবং দ্বিতীয়ত হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন নিয়ে। সম্পূর্ণ বেসলেস একটা ইস্যু। তিনি বলেন, আমি আলটিমেটাম দিচ্ছি, তারা যদি আমাকে মাদক সেবনকারী প্রমাণ করতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেব। আমি আলটিমেটাম দিচ্ছি, তারা যদি আগামী 2 ঘন্টার মধ্যে আমার মাদক সেবনে যদি কোনো প্রমাণস্বরূপ প্রুফ করতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। বৈছা নগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিন স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে জানানো হয়, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1400 শহীদ ও অর্ধলক্ষ আহতদের উপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের একজন সদস্যের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।